নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব দেবী তারা কেন দেবাদিদেব মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। আমরা সকলেই জানি দেবী তারা তো মহাদেবের স্ত্রী, কিন্তু স্ত্রী হওয়া সত্ত্বেও দেবী তারা মায়ের মতো নিজের স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন তার স্বামী দেবাদিদেব মহাদেবকে। কিন্তু কেন, কী এমন পরিস্থিতি হয়েছিল তা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। আমরা সিদ্ধপীঠ তারাপীঠের কথা সকলেই জানি। সেখানে সকলের আড়ালে পূজিত হয় মহাদেব এবং মা তারার এক বিরল মূর্তি। এই মূর্তিকল্পে শিবকে স্তন্যপান করাচ্ছেন মা তারা। তাছাড়া ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মূর্তিকল্পের অসংখ্য চিত্রকল্প। কিন্তু কেন স্ত্রী হয়েও দেবী তারা মায়ের মতো নিজের স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন তার স্বামী দেবাদিদেব মহাদেবকে? আদ্যাশক্তি মহামায়ার শত শত রূপের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে দেবী তারা। আবার 10 মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন মা তারা। এই পথ প্রদর্শিকা ও রক্ষিকা তারিণী দেবী। মমতাময়ী মা তারা তার সকল সন্তানকে রক্ষা করেন, ঠিক যেমন তিনি ভয়ঙ্কর বেশে সাধক বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং মাতৃমূর্তিতে কোলেও তুলে নিয়েছিলেন। পুরাণ অনুসারে জানা যায় দেবী তারা বিশ্বের উৎস, হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। তার গায়ের রং নীল বর্ণের হওয়ার কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। দেবী তারা এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্পযজ্ঞোপবীত। দেবী তারার পরিধানে থাকে ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা। চতুর্ভুজা এই দেবী তার 4 হাতে ধারণ করেন পদ্ম, খড়গ, অসুরমুণ্ড ও কাস্তে, এবং তার বাম পা স্থাপিত থাকে সবরূপী শিবের হৃদয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো দেবী তারার রূপের বর্ণনা। এবার আমাদের জানার পালা কেন তিনি মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। এই ঘটনার শুরু সমুদ্র মন্থন থেকে। পুরাণ অনুসারে জানা যায় দেবতা ও অসুরের যুদ্ধে বারবার নাজেহাল হওয়া দেবতাদের দরকার ছিল অমরত্ব প্রাপ্তের। কিন্তু অমরত্ব পাওয়া অতটাও সহজ ছিল না। শুধুমাত্র ক্ষীরোদসাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলেই অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা। এক পর্যায়ে কিছুটা শঠতার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীরোদসাগর মন্থন শুরু করলেন দেবতাগণ। কিন্তু অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হল হলাহল নামক বিষ। এই বিষ এতটাই তীব্র ও শক্তিশালী যে তা উত্থিত হওয়ার
পরক্ষণেই সমগ্র সৃষ্টি নীলবর্ণ ধারণ করতে শুরু করলো। এখন উপায় কি? এই হলাহলের কোনো সদ্গতি না করতে পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। ঠিক সেই সময় এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। এরপর সেই তীব্র গরল হলাহল পান করলেন তিনি। এই হলাহল বা কালকূট পান করার ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর নীলবর্ণ ধারণ করল এবং বিষের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন তিনি। আপনারা জানেন, শিব অর্ধনারীশ্বর, তার অর্ধেক শিব এবং অর্ধেক শক্তি। তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি। এবার তিনি তারা রূপ ধারণ করে পরম স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে। এরপর তার স্তন্যদগ্ধ পান করালেন দেবাদিদেব মহাদেবকে। যে তীব্র গরলের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল, দেবী তারার অমৃত সম স্তন্যদুগ্ধের প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করলো। আর সেই থেকেই এই মূর্তিকল্পের উদ্ভব হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্ত্রী হয়ে কেন স্বামীকে স্তন্যদুগ্ধ পান করালেন শক্তি? এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও সংক্ষেপে এটুকুই বলা যায় যে শিব ও শক্তির মধ্যকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলেও তারা আদতে এক এবং অভিন্ন সত্তা। দেবাদিদেব মহাদেবের ওপর যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন শক্তি। তাছাড়া দেবী আদ্যাশক্তি বিশ্বজনীন মাতা। তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা এবং এই কারণেই স্ত্রী হওয়ার সত্ত্বেও স্বামীর সংকটে তিনি ধারণ করেছেন মাতৃরূপ। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় মা তারা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।